শ্লোক 17 পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যং পবিত্রম ওঙ্কার ঋক সাম যজুরেব চ 17 পিতা পিতা অহম আমি অশ্ব এই জগত জগতের মাতা মাতা ধাতা বিধাতা পিতামহ পিতামহ বেদ্যম যজ্ঞেয় বস্তু পবিত্রম শোধনকারী ওঙ্কার ওঙ্কার ঋক ঋগ্বেদ সাম সামবেদ যজু যজুর্বেদ এব অবশ্যই চ এবং গীতার গান আমি পিতামহ বেদ্য পবিত্র ওঙ্কার আমি ঋক আমি সাম যজু কিংবা আর অনুবাদ আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ আমি যজ্ঞেয় বস্তু শোধনকারী ও ওঙ্কার আমি ঋক সাম ও যজুর্বেদ তাৎপর্য শ্রীকৃষ্ণের শক্তির বিবিধ ক্রিয়ার ফলেই চরাচরের সমস্ত সৃষ্টির অভিব্যক্তি হয় সংসারে আমরা বিভিন্ন জীবের সঙ্গে নানা রকম আত্মীয়তার সম্বন্ধ স্থাপন করি এই সমস্ত জীব বস্তুতপক্ষে শ্রীকৃষ্ণের তটস্থা শক্তি কিন্তু প্রকৃতির সৃষ্টির অধীনে তাদের কেউ কেউ আমাদের পিতা মাতা পিতামহ সৃষ্টিকর্তা আদিরূপে প্রতিভাত হন কিন্তু প্রকৃতপক্ষে তারা সকলেই শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ ব্যতীত আর কিছুই নন এভাবেই আমাদের মাতা পিতারূপে প্রতিভাত হয় যে সমস্ত জীবসত্তা তারাও শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই নন এই শ্লোকে ধাতা শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা আমাদের পিতা মাতা যে কেবল শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ তাই নন পরন্তু সৃষ্টিকর্তা পিতামহী ও পিতামহ প্রমুখ সকলেই শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হবার ফলে বস্তুতপক্ষে প্রতিটি জীবই হচ্ছে শ্রীকৃষ্ণ তাই সম্পূর্ণ বেদের একমাত্র লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণ বেদের মাধ্যমে আমরা যা কিছু জানতে চাই তা ক্রমশ শ্রীকৃষ্ণের স্বরূপ তত্ত্বের দিকেই আমাদের এগিয়ে নিয়ে চলে যে তত্ত্বজ্ঞান আমাদের অন্তরকে কলুষমুক্ত করতে সাহায্য করে তা বিশেষরূপে শ্রীকৃষ্ণ তেমনি যে মানুষ সম্পূর্ণরূপে বৈদিক তত্ত্বজ্ঞান জানবার প্রয়াসী সেও শ্রীকৃষ্ণেরই অবিচ্ছেদ্য অংশ এবং সেই কারণে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন সমস্ত বৈদিক মন্ত্রগুলির মধ্যে ও শব্দটিকে বলা হয় প্রণব এবং সেটি হচ্ছে অপ্রাকৃত শব্দতরঙ্গ তাই সেটিও শ্রীকৃষ্ণ